নমস্কার, আবারও হাজির হয়ে গিয়েছি একটা নতুন সম্পূর্ণ নিরামিষ একটা রান্না নিয়ে। একদম নতুনত্ব রান্না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা ধোঁকা রান্না করেছি। প্রথমে আমি এখানে 2 কাপ মতন ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আমি এখানে ছোলার ডাল নিয়েছি। তারপরে কড়াইতে জল দিয়ে ভালো করে সয়াবিনটা সেদ্ধ করে নিচ্ছি, কারণ আমি আজকে সয়াবিন আর ছোলার ডাল দিয়ে ধোঁকা বানাবো। ব্যাস সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে এটা জল চিপে মিক্সিতে একটা পেস্ট করে নেবো। দেখো ঠিক এরকম একটা কাদা কাদা টেক্সচার আসবে। তারপরে যে ছোলার ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাও পেস্ট করে নেব। তোমরা এতে একটুখানি কাঁচা লঙ্কা আর আদা পরিমাণ মতন দিয়ে পেস্ট করতে পারো। যেহেতু আমার আলাদা করে আদা আর কাঁচা লঙ্কা বাটা করা ছিল, সেই জন্য আমি আর দিইনি। তারপরে কড়াইতে একটুখানি তেল দিয়ে একটু হিং আর জিরে ফোড়ন দিয়ে সয়াবিনটা মিনিট 3-4 মতন একটু ভাজা ভাজা করে নেব। তারপরে আগে থেকে যে বেটে রাখা ডালটা সেটা দিয়ে দিলাম। দিয়ে এতে আমি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। পরিমাণ মতো নুন, চিনি, হলুদ সেটাও দিয়ে দেবো। দেখো এখানে আমি একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি, এটা মোটামুটি হয়ে গেছে। এরপরে আমি একটা থালার মধ্যে একটু তেল ভালো করে মাখিয়ে নেব। নিয়ে ডাল আর সয়াবিনের যে মিশ্রণটা ওটা ভালো করে আমি থালার মধ্যে ঢেলে নিয়েছি। নিয়ে আমি হাতে করেই ভালো করে সেট করে নিয়েছি। দেখো তারপরে আমি 10-15 মিনিট একটু ঠান্ডা করেই ধোকার শেপে কেটে নিয়েছিলাম। তারপরে আমি একটা বাটিতে আটা আর জল দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম পাতলা করে। তারপরে ধোকাগুলো একে একে দিয়ে আমি ভেজে নিলাম। হ্যাঁ, এখানে একটা ট্রিক বলে দিই। আমি এই আটার গোলাটা কেন করেছিলাম, অনেক সময় ধোকা ভাজতে গিয়ে ভেঙে যায়। তোমরা যদি এরকম আটার গোলাতে চুবিয়ে যদি ধোকা ভাজো তাহলে আর ধোকাগুলো ভাঙবে না। ব্যাস এবারে একে একে আমি সব ধোকাগুলোই ভেজে নেব এইভাবে। তারপরে আবার কড়াইতে তেল দিলাম, নিয়ে আগে থেকে কেটে রাখা আলুগুলো আমি একটুখানি লাল লাল করে ভেজে নিলাম। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি একটুখানি জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, তার সাথে কিছু গুঁড়ো মশলা ধনে, জিরে, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে একটু তেল তেল ছেড়ে এলেই আমি যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো এবার এতে আমি দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দেওয়ার পরে আবার একটুখানি জল দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতন এতে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। মিনিট 5 মতন ফুটে উঠলেই যে ভেজে রাখা ধোকাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। হ্যাঁ, ধোকা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবে না, একটুখানি ফুটিয়েই একটুখানি ঘি আর গরম মশলা আর সামান্য একটুখানি চিনি দিয়ে নামিয়ে নেবে। রেডি হয়ে গেছে আমার ধোকার ডালনা। তোমরা এইভাবে অবশ্যই নিরামিষ দিনে এরকম একটা রেসিপি ট্রাই করতেই পারো। আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আজকের জন্য টাটা।